ভিডিও টিউটোরিয়াল ভয়েস ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি গ্রামারে। প্রায়ই আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসকে গুলিয়ে ফেলি, কারণ সূত্র অনেকগুলো আর একটা ভিতরে আরেকটা ঢুকে যায়, কিন্তু আমরা অতি সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবো। এই যে বোর্ডে আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা থেকে মনে রাখলেই সব মনে থাকবে। তো প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের পাশে বাম পাশে আর ডান পাশে হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস যে দেখি V1, V2, V3, ভিং মডাল প্লাস V1, আর প্যাসিভ ভয়েসে সেটা হচ্ছে V1 গিয়ে প্যাসিভ হয়েছে am is are প্লাস V3, তেমনি V2 হচ্ছে was were প্লাস V3, V3 হচ্ছে ভিন প্লাস V3, ভিং থেকে গেছে ভিং প্লাস V3, মডাল গেছে মডাল প্লাস V প্লাস V3। এইগুলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে একটা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে সবগুলো ভার্বই হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ভার্ব প্যাসিভ ভয়েসে গেলেই সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এখন আরো ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আলোচনা করছি। V1 অর্থাৎ ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসে, টেন্সের কোন সময় বসে। আমরা যখন টেন্সের সিম্পল প্রেজেন্ট সিম্পল সময় আমরা দেখি ভার্বের বেস ফর্মটাই বসে। V2 ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আমরা দেখি যে পাস্টের সিম্পল, পাস্ট টেন্সের সিম্পলের ক্ষেত্রে দেখি। আর V3 আমরা কখন দেখি টেন্সের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে আমরা V3 তিন জায়গায় দেখি, মানে থ্রিটি ক্ষেত্রে দেখি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেখি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখি। এবং কন্টিনিউয়াস টেন্সও ঠিক একই কথা। কন্টিনিউয়াস টেন্সটা যে V3 সেটা হচ্ছে আমরা ফার্স্ট প্রেজেন্ট দেখি, ফার্স্ট দেখি, ফিউচার দেখি। তিনের ক্ষেত্রেই আমরা দেখি যে বিং থাকে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। এবং আরেকটা হচ্ছে মডেল। মডেলটাতে কি আছে, যেমন শেল, উইল, হ্যাভ, বিন, মে, কুড, মাইট, সবগুলোই তো মডেল। তো এক্ষেত্রে মডেল যখন শেল এবং উইল থাকে, এগুলো আবার ফিউচার সিম্পলেও থাকে। তো সেক্ষেত্রে এখানে অর্থাৎ ফিউচার সিম্পল সহ সকল মডেল অক্সিলারি ভার্ব এই রুলের আওতায় পড়বে। আচ্ছা, তো ব্যাখ্যা দেওয়া যাক এই থ্রিটি এর ক্ষেত্রে কি হতে পারে। সরি, এগুলো তো বোঝা গেছে, যেমন আই ট্রাইস। আচ্ছা, এটা পরে দেওয়া যাবে। তো প্রথমে থ্রিটি এর পারফেক্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। এটা তো এটা মুছে ফেলি। এগুলো থাকুক, এটা মুছে নিয়ে যাইতে পারে। টেন্স তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট P1, P2, আরেকটা হচ্ছে ফিউচার। তো আমরা প্রেজেন্ট টেন্সের গঠনটা একটু লক্ষ্য করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু লক্ষ্য করি। আমরা পাই কি ভার্বের ক্ষেত্রে পাই অক্সিলারি ভার্ব হিসেবে আসে কি হ্যাভ বা হ্যাজ, তারপর থাকে V3। প্যাসিভ ভয়েসে গেলে সেটা কি হবে, হ্যাভ এগুলো চলে যাবে, হ্যাভ বা হ্যাজ যুক্ত হবে, বিন যুক্ত হবে, প্লাস V3 চলে আসবে এখানে V3।
তো P2 এর ক্ষেত্রে আমরা দেখি পাস্টের ক্ষেত্রে আমরা দেখি হ্যাড আসবে কি V3, এখানে আসবে কি হ্যাড, আসবে কি V, আসবে কি তারপরে V3। এবার ফিউচার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, ফিউচার ক্ষেত্রে আমরা দেখি পারফেক্ট ক্ষেত্রে শেল হ্যাভ বা উইল হ্যাভ, তো সেটা লিখি শেল হ্যাভ বা উইল হ্যাভ, আর এখানে যুক্ত হয়, এখানে তো V3 আসবে, তো শেল হ্যাভ উইল হ্যাভ তারপর কি যুক্ত হবে সেটা বিন যুক্ত হবে। তো এখানে দেখি শেল হ্যাভ বা উইল হ্যাভ আর যুক্ত হবে বিন প্লাস V3। এটা হচ্ছে এই সূত্রের নমুনা 3T এর ক্ষেত্রে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার একই সূত্র, বিন চলে আসছে, V3 এখানে চলে আসছে, শুধু এখানে শেল হ্যাভ উইল হ্যাভ চলে আসছে, এখানে হ্যাড চলে গেছে, আর এই V3 এখানে হ্যাভ হ্যাজ ফর্মুলা অনুযায়ী, টেন্সর ফর্মুলা অনুযায়ী এখানে হ্যাভ হ্যাজ, এখানে বিন, এখানে V3। ওকে, এবার অন্য 3T কন্টিনিউয়াস ক্ষেত্রে 3T কেমন দেখায় সে বিষয়টা আলোচনা করব। কন্টিনিউয়াস ক্ষেত্রে 3T কন্টিনিউয়াস ক্ষেত্রে কেমন দেখায় সেক্ষেত্রেও আমরা পাবো P1 অর্থাৎ প্রেজেন্ট পাবো, পাস্ট পাবো, আবার ফিউচার পাবো, P1 P2 F। P1 এর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স কিভাবে পাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাই অক্সিলারি ভার্ব হিসেবে পাই am, is, are প্লাস ভার্বের সাথে ing যুক্ত হয়ে পাই। তো সেটা প্যাসিভ ভয়েসের ওই যে প্যাসিভ যে সূত্রটা ছিল, 3T এর যে সূত্র ছিল, বিং থাকলে কি থাকবে, বিং, আর বিং থাকলে কি হবে, বিং প্লাস কি হবে, V3 হবে, V3। তো স্বাভাবিক এখানে যুক্ত হচ্ছে am, is, are, আর বিং তো আছে, আর এখানে কি আসবে তাহলে, এখানে এ চলে যাবে am, is, are প্লাস বিং, আর আসবে V3 প্লাস V3। এবং ব্যবহারিক পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি যুক্ত হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই অবস্থা, সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, ওয়াজ ওয়্যার থাকে, আর থাকে ভিং তো থাকবেই, এই যে এখানে যুক্ত হচ্ছে ভিং, একটু ভিং, আর এক্ষেত্রে আসবে কি ওয়াজ ওয়্যার প্লাস সূত্রের বিং আর বিং V3, এই ভিটা হয়ে যাবে V3 হিসেবে চলে আসবে। ওকে, এবার ফিউচার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, দেখতে শেল বি, উইল বি থেকে শেল বি দেখি বা উইল বি দেখি, আর প্লাস ভিং আসে সূত্র থেকে, ভিং সূত্র আমাদের নিয়ে যাবে গন্তব্যে, তো শেল বি, উইল বি, বাকি থাকে কি, বাকি থাকে সূত্রের বিং আর প্লাস বি থেকে V3। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে মূল সূত্রটা, এই সূত্র থেকে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিন ভাবে কিভাবে পরিবর্তন হয়, এটা আমাদের টেন্স অনুযায়ী এই সূত্রটা আমরা জানি।
প্রেজেন্টের ক্ষেত্রে আমি যা যুক্ত হয় আমার বিং তো থাকেই পারবিং এই সূত্র, আর বিং থাকলে এখানে বিং আসে, আর এখানে ভিত্তি হয়ে যায়, ভিত্তি হয়ে যায়, আর এমএইচ এখান থেকে যায়। একইভাবে ওয়াজার এখান থেকে গেছে, বিং থেকে হয়ে গেছে এই সূত্রটা বিং এর সূত্র, জাস্ট এখানে বসাই দেব বিং এর সূত্র। আর এখানে শেল বি উইল বি প্লাস বিং আছে, বিং এর সূত্র হচ্ছে এটা শেল বি উইল বি, আর বিং এর সূত্র হচ্ছে বিং প্লাস ভি3। ঠিক আছে, এখন সূত্রগুলো শেষ। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিভাবে করা যায়। মডেলের ক্ষেত্রে আমরা কি দেখব, মডেলের ক্ষেত্রে আমরা দেখি যে মডেল কারা কারা আছে এটাও জানতে হবে। একই সাথে আমরা দেখি যে ফিউচার টেন্সের শেল উইল হ্যাভ আছে, এগুলো মডেল। তো আমরা একই এই সূত্র দিয়েই মূলত সবগুলো আমরা কভার করব। মডেলের ক্ষেত্রে সাবজেক্টে কি বলছে, বেস ফর্ম বসে, বি1 বসে। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডেল যুক্ত হবে, এখানে মডেলটা থাকবে, আর কি যুক্ত হবে, বি যুক্ত হবে, বি প্লাস ভি3 অলওয়েজ থাকবেই। তো সেক্ষেত্রে মডেল কি কি আছে, যেমন আমরা শেল দিই, শেল যদি মডেল আমরা শেল দিই, শেল, তো ভি1 কি হবে, শেল প্লাস যে কোনো একটা ভি1 দিলাম, যার উদাহরণ দিতে হবে না, এইভাবে দিয়ে দিচ্ছি। শেল আসবে, সেটা আপনার পার্সোনাল চেঞ্জ হতে পারে, শেল বি বিষয়টা, প্লাস বি প্লাস ভি3, এই সূত্রটা বসে যাবে। ওকে, সেই একই ক্ষেত্রে ক্যান হতে পারে, কুড হতে পারে, সবগুলো ক্যান বি ভি3। এটা হচ্ছে আমাদের তিনটা সূত্রই। তো প্রাথমিক সূত্রগুলো আরেকবার লক্ষ্য করলে সব কিছুটা মাথায় ঢুকবে। আমরা সাধারণত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কিভাবে সূত্রগুলো প্রয়োগ করব এই বিষয়টা নিয়ে আলোচনা করছি।